नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय श्री कृष्ण। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন তা সমগ্র মানব জাতির জীবনে প্রযোজ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই দৃশ্যমান জগৎ আমারই এক দিব্য প্রকাশ। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং প্রলয়ের পরেও আমিই অবশিষ্ট থাকব। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমারই মধ্যে বিলীন। আবার আমিও প্রতিটি সৃষ্টির অন্তরে জ্যোতিস্বরূপ বিরাজ করি। তোমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু অনুভূত হয় সেই সবই আমার অনন্ত রূপের প্রকাশ। এই নদী, পর্বত, সূর্য, চন্দ্র, নক্ষত্র সবই আমারই লীলাময় সৃষ্টি। আমি সেই পরম সত্তা যা আলো ও অন্ধকারের, সৎ ও অসতের, দেবতা ও অসুর রূপে প্রকাশিত। হে অর্জুন, আমি জলের সেই অমৃত যা তৃষ্ণা নিবারণ করে, চন্দ্র ও সূর্যের সেই জ্যোতি যা জগৎ আলোকিত করে, বেদের পবিত্র ওঙ্কার ধ্বনি, আকাশের অনন্ত শব্দ এবং মানুষের মধ্যে পুরুষত্বের সেই শক্তি যা কর্মে প্রেরণা যোগায়, সবই আমারই দিব্য প্রকাশ। আমি সেই অসীম চৈতন্য যা সর্বভূতে বিরাজমান, যা দৃশ্যমান ও অদৃশ্য, যা ব্যক্ত ও অব্যক্ত। আমি সেই পরমাত্মা যার মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও লয় ঘটে। তুমি যা কিছু দেখছো, শুনছো, অনুভব করছো সবই আমারই লীলা, আমারই প্রকাশ। হে অর্জুন, তুমি আমার শরণাগত হও, সকল কর্মফল আমাতে সমর্পণ করো। আমি তোমার পরম গতি। হে অর্জুন, আমি সেই শাশ্বত আত্মা যা প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। আমি সর্বভূতের আদি, মধ্য এবং অন্ত। আমি সর্বব্যাপী, সব কিছুতেই আমার অস্তিত্ব। সর্বত্র কেবল আমি, আমি এবং আমিই আছি। ব্রহ্মারূপে আমি এই মহাবিশ্বের সৃষ্টি করি এবং রুদ্ররূপে এর ধ্বংস সাধন করি। আমার এই সৃষ্টি এবং ধ্বংসের উদ্দেশ্য হল মনুষ্যকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের পথে অগ্রসর করা, যেন আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে। হে কন্তেয়, সত্য, তম এবং রজ এই তিনটি গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে, কিন্তু আমি স্বয়ং এই গুণগুলোর প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ আমি এই গুণগুলোরও অতীত। এই ত্রিগুণের প্রভাবে জগতের সমস্ত প্রাণী মোহিত হয়ে আছে, তাই আমি এই ত্রিগুণের অতীত এক অবিনাশী সত্তা। আমার ত্রিগুণময়ী মায়া এতই দুর্ভেদ্য যে সাধারণ মানুষের পক্ষে তা ভেদ করা অসম্ভব। কেবল যারা একান্তভাবে আমার প্রতি সমর্পিত তারাই এই মায়ার বন্ধন ছিন্ন করতে পারে এবং মুক্তি লাভ করতে পারে। যদিও আমি জন্ম মৃত্যুর অতীত, অবিনেশ্বর এবং সকল জীবের অধীশ্বর, তবু আমি আমার যোগমায়ার মাধ্যমে নিজেকে সাকার রূপে প্রকাশ করি। জগতের কল্যাণের জন্য, ভক্তদের উদ্ধার করার জন্য আমি স্বেচ্ছায় এই রূপ ধারণ করে জগতে আবির্ভূত হই। বন্ধুরা, শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ ভগবদ গীতার গভীর বিশ্লেষণে তিনটি মূল সার কথা উদ্ভাসিত হয়। প্রথমত, সকল কর্মকে পরমেশ্বরের চরণে নিঃস্বার্থভাবে সমর্পণ করা। দ্বিতীয়ত, কর্মের ফলের প্রতি যাবতীয় আকাঙ্ক্ষা সম্পূর্ণ রূপে পরিহার করা। এবং তৃতীয়ত, কর্মের কর্তৃত্বের অভিমান সম্পূর্ণ রূপে বিসর্জন দেওয়া। এই ত্রয়ী তত্ত্বই গীতার মূল শিক্ষা। গীতার আরম্ভ হয় আত্মনিবেদনের মাধ্যমে এবং এর সমাপ্তি ঘটে পূর্ণ আত্মসমর্পণে, অর্থাৎ আত্মনিবেদন থেকে আত্মসমর্পণ। এই হল শ্রীমদ্ ভগবদ গীতার পূর্ণাঙ্গ পথ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তপস্বীভ্যধিক যোগী জ্ঞানেভ্যপি মতোধিক কর্মভ্যধিক যোগী তস্মাৎ যোগী ভার্বার্জুন। অর্থাৎ, হে অর্জুন,
যোগী ব্যক্তি কঠোর তপস্যায় রত তপস্বীগণের চেয়েও শ্রেষ্ঠ, শাস্ত্র জ্ঞান সম্পন্ন পণ্ডিতগণের চেয়েও শ্রেষ্ঠ এবং নিষ্কাম কর্মে নিবেদিত কর্মযোগীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব তুমি যোগী হও। বন্ধুরা, এখানে যোগ বলতে শুধু শারীরিক ব্যায়াম বা আসন বোঝানো হচ্ছে না। যোগ হলো সেই পথ যা মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে, আত্ম উপলব্ধি ঘটায় এবং জীবনের পরম লক্ষ্যে পৌঁছে দেয়। যোগী ব্যক্তি তার মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে শান্ত ও স্থির থাকেন এবং সকল পরিস্থিতিতে সমভাব বজায় রাখেন। তিনি পার্থিব সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে এক দিব্য আনন্দে মগ্ন থাকেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হতে বলেছেন, কারণ তিনি জানেন যোগের মাধ্যমে অর্জুন তার মনের অস্থিরতা দূর করে কর্তব্য স্থির করতে পারবেন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে পারবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকেই যোগের পথে চলতে আহ্বান জানাচ্ছেন। যোগের মাধ্যমেই আমরা জীবনের সকল বাধা অতিক্রম করে প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারি। কর্মণ্য ব্যধিকারস্তে মা ফলস্যু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমা হে সঙ্গহস্ত কর্মণি। অর্থাৎ, হে পার্থ, তোমার অধিকার কেবল কর্মে, কর্মের ফলে নয়। কর্মের পথ ত্যাগ না করে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করে যাও। এই কারণেই না তো কর্ম থেকে পলায়ন করা উচিত, আর না তো কর্মফলের আশা করা উচিত। যে ব্যক্তি শুধুমাত্র আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্য ত্যাগ করে, সে আসলে মনের ভেতরের স্বাদ গ্রহণের আকাঙ্ক্ষাকে দমন করতে পারে না। বরং সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে খাদ্যের প্রতি আসক্তি নয়, বরং মনের ভেতরের লোভকেই জয় করতে পারে। একজন সত্যিকারের কর্মযোগী ব্যক্তি জীবনের কর্তব্য পালনের সময় মনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে কর্মে নিমগ্ন হন, কিন্তু কোনো বিশেষ কাজের ফলাফলের প্রতি আকৃষ্ট হন না। অর্থাৎ, যে ব্যক্তি কাজের ফলাফল, প্রত্যাশা বা আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, তিনি প্রকৃত সফলতা অর্জন করেন। সফলতা এবং ব্যর্থতার সময়ও যার মন স্থির থাকে, তিনি প্রকৃত কর্মযোগী এবং জীবনে বারবার সফলতা ও সুখ লাভ করেন। হে অর্জুন, কামনার থেকেই আশার জন্ম, আর কামনা থেকেই অসন্তোষের উৎপত্তি। এই অসন্তোষই ক্রোধের জন্ম দেয়, আর ক্রোধ মোহ সৃষ্টি করে। মোহের বশবর্তী হয়ে মানুষ তার কর্তব্য অকর্তব্য জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারালে বুদ্ধি নাশ হয়। বুদ্ধিহীন মানুষ অনুচিত কর্মে লিপ্ত হয়, যা তাকে সমাজের শত্রুতে পরিণত করে। পরিণামে তার চরম পতন ঘটে। তাই হে অর্জুন, তোমার সকল কর্ম আমার চরণে সমর্পণ করো, সমবুদ্ধির যোগ অবলম্বন করো, সর্বদা আমার প্রতি চিত্ত নিবন্ধ রাখো, আমার আশ্রয় গ্রহণ করো। আমার কৃপায় তুমি সনাতন অবিনাশী পরম পদ লাভ করবে। তাই আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম আমরা আমাদের প্রিয় দেবতার বা ঈশ্বরের চরণে উৎসর্গ করব। এই বিশ্বাস নিয়ে কাজ করব যে প্রতিটি কাজই ঈশ্বরের কাজ, আমরা কেবল তার হাতের যন্ত্র। যেমন একজন বাজিকর পুতুল নাচায়, তেমনই ঈশ্বর আমাদের দিয়ে কাজ করান। এখানে পুতুলের যেমন কোনো নিজস্ব ক্ষমতা নেই, তেমনই আমাদেরও নেই। সমস্ত ক্ষমতা ঈশ্বরের। যদি কাজ ঈশ্বরের হয়, তবে এর ফলাফলও তারই, আমাদের নয়। তাই আমাদের কোনো ফলাফলের আকাঙ্ক্ষা রাখা উচিত নয়। এভাবে চললে আমরা পাপ বা পুণ্যের ফলভোগী হব না। আমি কাজ করছি, এই অহংকার ত্যাগ করে কাজ করা উচিত। সাধক রামপ্রসাদ তার গানের মাধ্যমে আমাদের শিখিয়েছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ সমস্ত কাজ ঈশ্বরই করাচ্ছেন, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। আমরা কেবল তার হাতের যন্ত্র, তিনি যেভাবে চালাবেন সেভাবেই চলব। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞান মৃত্যুগং, গীতা মে জ্ঞানাভ্যয়ম। অর্থাৎ, হে পার্থ, গীতা আমার অন্তরের গভীরতম স্পন্দন, আমার অস্তিত্বের পরম নির্যাস। গীতা আমার সেই দিব্য জ্ঞান যা প্রলয়ের অগ্নির ন্যায় তীব্র, আবার শাশ্বত ও অক্ষয়।
আমি গীতার মধ্যে বিরাজ করি, গীতাতেই আমার পরম আশ্রয়, এই গীতাই আমার পবিত্রতম আবাসস্থল। এই গীতা জ্ঞানের অমৃতধারা পান করেই আমি ত্রিলোকের পালনকর্তা। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী বিদ্যা, যা আমার অর্ধ অঙ্গরূপে প্রকাশিত। এই অক্ষরা বিদ্যা অর্ধমাত্রারূপে অনির্বচনীয় এক তত্ত্বতে ধারণ করে। গীতা আমার সেই পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, যা সর্বপ্রকার সন্দেহের ঊর্ধ্বে। যিনি একাগ্র চিত্তে গীতার ধ্যান করেন, মহানতম পাপও তাকে স্পর্শ করতে পারে না। গীতা সেই আলোকবর্তিকা, যা অন্ধকারাচ্ছন্ন আত্মাকে পরম সত্যের পথে পরিচালিত করে। যে সৌভাগ্যবান ব্যক্তি অন্তিমকালে শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোকও স্মরণ করতে পারেন, তিনি পুনরায় মানব জন্ম লাভ করে পূর্বজন্মের সাধনা অব্যাহত রাখেন এবং পরিশেষে পরম ধাম প্রাপ্ত হন। যেখানে গীতার পবিত্র ধ্বনি নিত্য প্রতিধ্বনিত হয়, সেখানে প্রয়াগ সহ সকল তীর্থের সম্মিলিত মাহাত্ম্য বিরাজ করে। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়ার জন্য গীতা হলো অমোঘ তরণী। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যেখানে গীতার আলোচনা, পাঠ অথবা শ্রবণের আয়োজন করা হয়, সেখানেই তার দিব্য উপস্থিতি অনুভূত হয়। যে ব্যক্তি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেও গীতার পবিত্র নাম উচ্চারণ করে, সে নিশ্চিত রূপে পরম মুক্তি লাভ করে। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়, যা মোক্ষ যোগ নামে পরিচিত, সেই অধ্যায় যিনি প্রতিদিন একাগ্র চিত্তে পাঠ করেন, তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদ প্রাপ্ত হন। কোনো শুভ কর্মের শুরুতে যদি এই অধ্যায় পাঠ করা হয়, তবে সেই কর্ম দোষমুক্ত হয়ে পূর্ণতা লাভ করে। ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণম। অর্থাৎ শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি সচ্চিদানন্দময়। তার শ্রী বিগ্রহ নিত্য, শাশ্বত, জ্ঞানময় এবং আনন্দময়। তিনি অনাদির আদি, অর্থাৎ তার কোনো শুরু নেই। তিনি সকল কারণের আদি কারণ, সকল অস্তিত্বের পরম উৎস। পরমাত্মার স্বরূপ উপলব্ধির ক্ষেত্রে শ্রীকৃষ্ণকে কেন ভগবান আখ্যা দেওয়া হয়, তা একটি গভীর প্রশ্ন। জন্মাদস্য ইয়াতা, এই সূত্র অনুসারে যার থেকে সমগ্র সৃষ্টি প্রকাশ হয়, তিনিই ভগবান। ভগবান শব্দটি সংস্কৃত এবং এর প্রকৃত অর্থ উন্মোচন করেছেন মহর্ষি পরাশর, যিনি পূর্ণরূপে সরৈশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য ধারণ করেন। তিনিই পরম পুরুষ ভগবান। ভগ শব্দের অর্থ সরৈশ্বর্য এবং বান শব্দের অর্থ সমন্বিত। যেমন জ্ঞানবান অর্থাৎ জ্ঞান সমন্বিত, তেমনই ভগবান অর্থাৎ সরৈশ্বর্য সমন্বিত। এই সরৈশ্বর্যের পূর্ণ প্রকাশ যার মধ্যে ঘটে, তিনিই তার ঐশ্বরিক মহিমায় অপরকে আকৃষ্ট করার ক্ষমতা রাখেন। এটাই এক আকর্ষণীয় ব্যক্তিত্বের রহস্য, যার মধ্যে এই ঐশ্বর্য যত বেশি, তার আকর্ষণ ক্ষমতাও তত বেশি। এই আকর্ষণ কোনো পার্থিব মোহ নয়, বরং এক দিব্য প্রেম, যা জীবাত্মাকে পরমাত্মার দিকে আকৃষ্ট করে। এই আকর্ষণ এক আধ্যাত্মিক টান, যা আমাদের অন্তরের গভীরে থাকা পরম সত্যের প্রতি জাগরণ ঘটায়। শ্রীকৃষ্ণ এই সরৈশ্বর্যের পূর্ণ প্রকাশ, তাই তিনি ভগবান। তার মধ্যে আমরা পাই অনন্ত প্রেম, জ্ঞান এবং করুণার এক অপরূপ মিলন। তার আকর্ষণ আমাদের জাগতিক মোহ থেকে মুক্তি দিয়ে পরম শান্তির পথে চালিত করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি সত্তার মধ্যেই কিছু না কিছু ঐশ্বরিক গুণ নিহিত রয়েছে। কেউ ধনের অধিকারী, কেউ শক্তির, কেউ রূপের, কেউ জ্ঞানের, আবার কেউ বৈরাগ্যের। কিন্তু এই গুণগুলোর কোনোটিই পরিপূর্ণ নয়। একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই এই ছয়টি ঐশ্বর্যের পূর্ণ অধিকারী। তিনি একমাত্র সত্তা, যিনি পূর্ণরূপে ধনবান, বলবান, রূপবান, জ্ঞানবান এবং বৈরাগ্যবান। তার এই পূর্ণতাই তাকে সবার্ষক করে তোলে। সংস্কৃত ভাষায় এই সবার্ষক সত্তাকেই কৃষ্ণ বলা হয়। তাই শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, যিনি তার অনন্ত ঐশ্বর্যের মাধ্যমে সকলকে আনন্দিত করেন এবং নিজের দিকে আকর্ষণ করেন। তিনি শাশ্বত,
অপরিবর্তনীয় এবং সকল ঐশ্বর্যের উৎস। তার মধ্যেই সমস্ত সৃষ্টির মূল নিহিত। তিনি পরম পুরুষ, পরমাত্মা এবং তিনি একমাত্র সত্য। তার কৃপাতেই আমরা এই জগতে তার লীলা অনুভব করতে পারি। শ্রীকৃষ্ণ হলেন সেই পরম সত্তা, যিনি তার প্রেম ও করুণার মাধ্যমে আমাদের হৃদয়কে আলোকিত করেন। তার প্রতি ভক্তি আমাদের জীবনের পরম লক্ষ্য। তার নাম জপ, তার লীলা কীর্তন এবং তার প্রতি আত্মসমর্পণই আমাদের মুক্তিপথ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা শ্রীকৃষ্ণের অমৃত বাণী থেকে যে জ্ঞান আরোহণ করলাম তা নিশ্চয়ই আপনাদের হৃদয় স্পর্শ করেছে। এই পবিত্র জ্ঞান আপনাদের মনে যদি সামান্যতম আলো জ্বালিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রাণিত করবে আরও গভীর আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতে। এই অমূল্য জ্ঞান আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের জীবনকেও আলোকিত করুন। আসুন আমরা সবাই মিলে এই জ্ঞানের আলো ছড়িয়ে দেই, যাতে সকলের জীবন মঙ্গলময় হয়ে ওঠে। পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন, এই কামনা করি। আপনারা সকলে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং আনন্দে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।